ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। আজকে আমি খুব ভালো একটা নিউজ নিয়ে এসেছি, হয়তো অনেকেই অলরেডি জেনে গেছো। তো অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ করেছো যে এইটা ঝাড়খণ্ড এসএসসি 2025 এর যে গ্যাজেটটি প্রকাশিত হয়েছে তার ডিটেলস বিষয়ে জানার জন্য, যে কি কি তোমরা এক্সাম দিতে পারবে, কোন কোন সাবজেক্টের ওপর, এক্সাম প্যাটার্ন কি হবে, এজ লিমিট, এইসবের ব্যাপারে। তো সেই কারণে আমি ভাবলাম একটা ডিটেলস ভিডিও দিয়ে আসি, আশা করছি এটা তোমাদের অনেক উপকারে লাগবে। তো চলো আমি ফার্স্ট তোমাদের যেটা করব, তোমাদের দেখিয়ে দেবো যে গ্যাজেটটি প্রকাশিত হয়েছে 20 তারিখ। ঠিক আছে, 20 তারিখ যে গ্যাজেটটি প্রকাশিত হয়েছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো দেখো, এই যে গ্যাজেটটা দেখতে পাচ্ছ, এটা ঝাড়খণ্ড এসএসসি এটা প্রকাশ করেছে। ঠিক আছে, তো এখানে হিন্দিতে আছে, হিন্দি ভার্সানে আমি তোমাদের বাংলাতে একটু বলে দিচ্ছি মেন কথাগুলো অ্যাকচুয়ালি কি আছে। দেখো, ঝাড়খণ্ডের এই যে ভ্যাকেন্সিটা এরা বার করবে, মোটামুটি এখানে শোনা যাচ্ছে যে 1 লাখ মতো এখানে কিন্তু ভ্যাকেন্সি থাকবে। ওভারঅল সমস্ত এসএসসির কথা বলছি, কত? 1 লাখ। 1 লাখ, ঠিক আছে। এর মধ্যে অনেক পোস্ট আছে। তো এর মধ্যে বেশিরভাগটাই টিচারের জন্য, টিচার রিক্রুটমেন্ট করবে মোটামুটি অনেক। এবার দেখো এখানে 9 to 12, 9 to 12 একটাই কিন্তু পরীক্ষা হবে, যেটাকে বলা হচ্ছে মাধ্যমিক আচার্য। মাধ্যমিক আচার্য, এই যে পোস্টটির নাম মাধ্যমিক আচার্য। ঠিক আছে, 9 to 12 একটাই পরীক্ষা হবে, আলাদা আলাদা সেপারেট কোনো এক্সাম এখানে হবে না। তো কিভাবে কি হবে আমি ডিটেলসে জাস্ট এর পরে আসছি। দেখো, প্রথমেই এখানে বলে দিই, এখানে গ্যাজেটে যা আছে সেই অনুযায়ী এখানে কিন্তু পুরোপুরি এনসিটি রুল ফলো করে করবে। রিক্রুটমেন্ট প্রসেস, পরীক্ষা পদ্ধতি, এলিজিবিলিটি, এজ লিমিট, এভরিথিং এনসিটি ইউজিসি এদের নিয়মেই হবে। ওকে, ঠিক আছে। দেখো এবার আসছি, আমি মেনলি টিচার রিক্রুটমেন্টের কথাই বলছি। ঠিক আছে, এখানে দেখো অনেকগুলো পোস্ট আছে, সেটা দেখে নেবে যে যেই পোস্টটা দিতে চাও। টিচার রিক্রুটমেন্টের জন্যই আমি মোটামুটি বলছি। দেখো এখানে স্যালারি কত আছে, মাধ্যমিক আচার্য দেখো 9 to 12, স্যালারি দেখো কত আছে, 9 to 12, 35400 টু 1,12,400। ঠিক আছে, লেভেল 6। ওকে, দেখো এবার এটা কি বললাম, মাধ্যমিকের জন্য মাধ্যমিক আচার্য, যেটা 9 to 12 টিচারের জন্য এই স্যালারিটা ঠিক করা আছে। ঠিক আছে, এখানে ডিটেলস আছে, তোমরা পুরোটা গো থ্রু করবে ভালো করে নিজেরা। এখানে পরীক্ষা পদ্ধতি দেখো কিরকম হতে চলেছে। এখানে হবে দুটো পত্রের উপর পরীক্ষা। ঠিক আছে, দুটো পত্রের উপর পরীক্ষা হবে, প্রথম পত্র দ্বিতীয় পত্র। প্রথম পত্রে যেটা থাকবে সাধারণ জ্ঞান এবং ইংলিশ। ঠিক আছে, সাধারণ জ্ঞান এবং ইংলিশ থাকবে, হিন্দি থাকবে। সাধারণ জ্ঞান যেটা থাকবে সেটা 100 মার্কসের। ওকে, আর হিন্দি প্লাস ইংলিশ মিলিয়ে থাকবে, ইংলিশ মিলিয়ে থাকবে 100। মানে এখানে টোটাল এক্সামটা হবে 200। প্রথম পত্র এটাতে কোয়ালিফাই করলে তবে সাবজেক্টের পেপারটা কিন্তু দেখা হবে। সাবজেক্টের পেপারের মার্কস হচ্ছে 300। মানে বুঝতে পারছো সাবজেক্ট কতটা গুরুত্বপূর্ণ। অ্যান্ড এই যে ফার্স্ট পেপার, এখানে কিন্তু অনলি 33% মার্কস পেলেই হবে, মানে আউট অফ 200 তোমাকে 66 পেতে হচ্ছে। ঠিক আছে, আর এদের কথা যদি বলো, এখানে আদার স্টেটের স্টুডেন্ট যারা এক্সাম দেবে তাদেরকে অ্যাকচুয়ালি জেনারেল ক্যাটাগরিতেই এখানে ফেলা হবে। তো জেনারেল ক্যাটাগরিতে যেহেতু এখানে দেবে এক্সাম, বাইরের যারা স্টেটের আছে, তো ওই ডাব্লিউবির যারা দেবে তারা জেনারেল হিসেবে গণ্য হবে প্রত্যেকে। ওবিসি এসসি এসটি সবাই জেনারেল হিসেবে গণ্য হবে, সেই কারণে প্রত্যেকের এজ লিমিট হয়ে যাচ্ছে 40। ঠিক আছে, তো চলো আমি এবার একটু ডিটেলসে বলে দিই। ডিটেলসে আমি তোমাদের, হিন্দি আছে এখানে সেই কারণে আমি আর তোমাদেরকে দেখাচ্ছি না, ওই পার্টগুলো বুঝতে পারবে না দেখে। দেখো আমি ডিটেলসে বলে দিই যে আদার স্টেট এখানে এক্সাম দিতে পারবে, আদার স্টেট এক্সাম দিতে পারবে। তো সেই ক্ষেত্রে হয়ে যাবে কি, প্রত্যেকে জেনারেল ক্যাটাগরিতে পড়বে। ঠিক আছে, জেনারেল ক্যাটাগরিতে এরা কিন্তু পড়বে। ওকে, এটা একটা পয়েন্ট। তারপর মেন যে
পয়েন্টটা এখানে আমি বলবো সেটা হচ্ছে এখানে কিন্তু বাংলা সংস্কৃতেও নিয়োগ করা হবে, সমস্ত সাবজেক্টের সাথে বাংলা ও সংস্কৃতেও এখানে নিয়োগ করা হবে। ঠিক আছে, বাংলা ও সংস্কৃত। ঠিক আছে, আগে দেখো 9 থেকে 10 আর 10 থেকে 12, এই 11 12 আলাদা এক্সাম হতো, ঠিক আছে, এদের আলাদা এক্সাম হতো, বাট এখন এখানে 9 to 12 অনলি ওয়ান এক্সাম হবে, অনলি ওয়ান এক্সাম হবে, অনলি ওয়ান এক্সাম। ঠিক আছে, এটা একটা পয়েন্ট। এই পদের নাম কি বললাম? মাধ্যমিক আচার্য, মাধ্যমিক আচার্য। ওকে, আর কি আর একটা মেইন পয়েন্ট, যে আদার স্টেট যারা আছো, আদার স্টেট সবার এজ লিমিট হচ্ছে 40। এবার কথা হচ্ছে এই যে 40 এজটা কোন ডেট পর্যন্ত কাউন্ট হবে? এটা কাউন্ট হবে, এটা কাউন্ট হবে 1 আগস্ট অব্দি। 1 আগস্টে কাউন্ট হবে, 1 আগস্ট 2025 অনুযায়ী এই যে এজটা কাউন্ট হবে, যেই এজটা হচ্ছে 21 to 40। ঠিক আছে, এটা একটা পয়েন্ট। এবার দেখো নেক্সট হচ্ছে টোটাল যে ভ্যাকেন্সি লিস্ট এখানে দেওয়া হবে তার মধ্যে 20% থাকবে রিজার্ভ, কাদের জন্য? যাদের এক্সপিরিয়েন্স আছে, মানে যারা অলরেডি ওয়ার্কিং, যাদের এক্সপিরিয়েন্স আছে। ঠিক আছে, আর 80% হচ্ছে এখানে নতুন যারা নিয়োগ হবে, মানে নতুন যারা এক্সাম দেবে, একদম ফ্রেশার্সদের জন্য এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। ওকে, দেখো এই পয়েন্টগুলো আমার হাইলাইট করার একটু ছিল। আর স্যালারির ব্যাপারটাও আমি বলে দিয়েছি। স্যালারি কত? স্যালারি হচ্ছে 35,400 to 1,12,400। ঠিক আছে, 400 এই হচ্ছে স্যালারি। স্যালারিটা কিন্তু ভীষণ হাই। এবং দেখো এখানে অনেক সুযোগ আছে, আদার স্টেট যেহেতু এক্সাম দিতে পারছে, এতদিন ধরে ওয়েস্ট বেঙ্গলে 9-10 ইয়ার্স হয়ে গেল। হ্যাঁ, মোটামুটি 9-10 বছর তো আমরা বলতেই পারি। 2016-তে যে এক্সাম হয়েছিল সেই প্যানেলও তো ক্যান্সেল হয়ে গেল। তো তাহলে দেখো 10-11 বছর কোনো রিক্রুটমেন্ট সেইভাবে নেই। তো এইখানে কিন্তু সবাই বসতে পারবে। ঠিক আছে, খুব ভালোভাবে প্রিপারেশন নাও, সবাই এখানে বসতে পারবে। এখানে প্রথম পত্রটা ইম্পর্টেন্ট অবশ্যই, তার কারণ এতে কোয়ালিফাই হলেই তোমরা সেকেন্ড পার্টটা দিতে পারবে, মানে সাবজেক্টের যে এক্সামটা হবে সেটার হচ্ছে পেপারটা দেখা হবে, মূল্যায়ন করা হবে। ঠিক আছে, প্রথম পত্রে 33% পেতেই হবে, বাট এখানে কিন্তু সাবজেক্টের নাম্বারটাই তোমাকে র্যাঙ্ক এনে দেবে। সাবজেক্টে যার যতটা দক্ষতা সেই অনুযায়ী হবে। এবং এখানে আর একটা কথা বলে দিই, যদি র্যাঙ্ক তোমার ভালো হয়, তুমি পছন্দ মতো জায়গায় তোমার চাকরিটা নিতে পারবে। ঠিক আছে, তার জন্য তোমাকে র্যাঙ্ক অনেক আগে নিতে হবে, তাহলে তুমি ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি যে এরিয়াগুলো ঝাড়খণ্ডের, সেখানে কিন্তু চাকরিটা পেয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। ওকে, এবার দেখো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে দেখো। অবশ্যই তুমি যেই সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ তাতে তোমার পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে। ঠিক আছে, পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে অ্যালং উইথ বিএড কম্পালসারি। ঠিক আছে, আমার মনে হয় না যারা বিএড রানিং চলছে তারা এই এক্সামে বসতে পারবে। ঠিক আছে, আমার মনে হচ্ছে না। তবু ফাইনাল নোটিফিকেশন, ফাইনাল অ্যাডভার্টাইজমেন্ট পর্যন্ত তোমাদের একটু ওয়েট করতে হবে এটা বোঝার জন্য। ঠিক আছে, দেখো এবার এখানে যে সিলেকশন প্রসেসটা সেটা সম্বন্ধে বলে দিই। সিলেকশন প্রসেস আগেই আমি বলেছি, পেপার 1 পেপার 2 দুটো প্রসেসে হবে। ঠিক আছে, পেপার 1টা কি? পেপার 1 এখানে কি থাকবে? একটা সাধারণ জ্ঞানের পোর্শন থাকবে। ঠিক আছে, জেনারেল নলেজ, যেটা থাকছে 100 মার্কসের। ঠিক আছে, 100 মার্কসের। ওকে, আর হিন্দি প্লাস ইংলিশ এটা থাকবে 100 মার্কস। ওকে, এবারে এখানে তোমাকে
টোটালটা এখান থেকে এক্সাম থেকে 33% পেতে হবে, মানে তোমাকে 66 পেতে হবে আউট অফ 200। ওকে, দেখো এটা পাওয়া খুব একটা কঠিন ব্যাপার নয়। কম্পিটিটিভ এক্সামের জন্য যা পড়াশোনা করো সেটাই এখানে কাজে লেগে যাবে। এবার আসি সাবজেক্ট। সাবজেক্টে দেখো, সাবজেক্ট বলতে যেই বিষয়ে পরীক্ষা দিচ্ছ, যেই বিষয়টাতে, সেটা কেমিস্ট্রি হোক, ফিজিক্স হোক, ম্যাথ হোক, জিওগ্রাফি, এর 300 মার্কসের এক্সাম হবে। 300 মার্কস, এটাই কিন্তু সেকেন্ড পেপার। ফার্স্ট পেপার কোয়ালিফাই করলে তবেই সেকেন্ড পেপার মূল্যায়ন করা হবে, ঠিক আছে। অ্যান্ড এক্সামের টাইম প্রত্যেকটা পেপারে 3 আওয়ার করে। 3 আওয়ার হচ্ছে ফর এভরি পেপার, এভরি পেপার। ওকে, 3 আওয়ার করে এক্সাম হবে। ফার্স্ট পেপারের জন্য 3 আওয়ার, সেকেন্ড পেপারের জন্য 3 আওয়ার। ওকে, চলো এরপর হচ্ছে তোমার যেটা খুব মানে একটা কি বলবো ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হবে। এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হবে। ল্যাঙ্গুয়েজ থাকবে কোয়েশ্চেনের, ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি অ্যান্ড ইংলিশ। হিন্দি অ্যান্ড ইংলিশ, যারা বাংলা বিষয়ে পরীক্ষা দেবে, সংস্কৃত বিষয়ে পরীক্ষা দেবে, তাদের ডেফিনেটলি ওই ল্যাঙ্গুয়েজেই হবে কোয়েশ্চেন পেপার, ঠিক আছে। হিন্দি অ্যান্ড ইংলিশ থাকবে কোয়েশ্চেনের মিডিয়াম। এবার দেখো, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা বলে দিই, এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে, নো নেগেটিভ মার্কিং। দেখো এটা হচ্ছে ভীষণ মানে কি বলবো একটা ভালো দিক, যে অনেক কোয়েশ্চেন এরকম হয় না যে এটা হতে পারে কিন্তু দিতে পারছি না নেগেটিভ মার্কিং এর ভয়, সেই ভয়টা এখানে নেই, ঠিক আছে। এখানে কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড কি হবে, গ্র্যাজুয়েট লেভেল। গ্র্যাজুয়েট লেভেলের কোশ্চেনের স্ট্যান্ডার্ড হবে, গ্র্যাজুয়েট লেভেল, ঠিক আছে। আমি অবশ্যই এটা এটা কিন্তু সেকেন্ড পেপার মানে সাবজেক্টের কথা বলছি, গ্র্যাজুয়েট লেভেলের কোয়েশ্চেন এখানে হবে, ঠিক আছে। ওই কারণে শুধুমাত্র 11-12 মতো বইগুলো পড়ে চলে গেলাম তাতে হবে না, এর কোয়েশ্চেন এখানে হবে। ওকে, দেখো তো হলো মোটামুটি আমি এগুলো বললাম। নেগেটিভ মার্কিং নেই এখানে, দেখো সেরকম আর কিছু বলার নেই। একটা কথাই আমি বলবো তোমাদের, আর দেরি না করে পড়াশোনা স্টার্ট করো। তার কারণ আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে কবে নোটিফিকেশন বেরোবে বা রিক্রুটমেন্ট প্রসেস আদৌ কিভাবে হবে, এখানে অনেক ডিফিকাল্টিস আছে, ঠিক আছে, এখানে অনেক ডিফিকাল্টিস আছে। আর এখানে ও একটা মেইন ব্যাপারটাই আমি বলতে ভুলে গেলাম, যেটা সেটা হচ্ছে এখানে কোনো ইন্টারভিউ নেই। ইন্টারভিউ নেই, ঠিক আছে, ইন্টারভিউ নেই। দেখো এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। ইন্টারভিউতে কারচুপি, দরাদরির ব্যাপার থাকে, বাট এখানে শুধু তুমি লিখে পাস করে গেলেই তোমার চাকরিটা কিন্তু বাধা, ঠিক আছে। আর একটা দেখো যেটা মানে এটাও একটা ভালো দিক এই এক্সামটার, সেটা হচ্ছে প্রথম পত্রের নাম্বার কিন্তু যোগ হবে না। প্রথম পত্রের নম্বর যোগ হবে না মেরিট লিস্ট যখন করা হবে, ঠিক আছে। প্রথম পত্রের নম্বর যোগ হবে না, এটা হচ্ছে সবচেয়ে ভালো দিক এই এক্সামে, ঠিক আছে। শুধুমাত্র যারা সাবজেক্টে ভালো মার্কস পাবে সেই অনুযায়ী কিন্তু মেরিট হবে, ঠিক আছে। শুধুমাত্র যাতে দ্বিতীয় পত্রের মূল্যায়ন হয় সেই কারণেই তোমাকে প্রথম পত্র কোয়ালিফাই করতে হবে, যেটাতে পেতে হবে 33% মার্কস। ওকে, চলো আশা করি তোমাদের মোটামুটি সমস্ত ইনফরমেশন আমি দিতে পেরেছি। তো অল দ্য বেস্ট সবাইকে, প্রত্যেকটা যারা যেই সাবজেক্টের আছো সবাই ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে। তো চলো আমি এবার আমার কেমোস্ফিয়ারে কি কি কোর্স চলছে সেগুলো একটু বলে দিই, যারা কেমিস্ট্রি ফিজিক্সের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল হতে পারে, ঠিক আছে। দেখো কেমোস্ফিয়ার অ্যাপ ডাউনলোড করলে তোমরা দেখতে পাবে কেমোস্ফিয়ার অ্যাপ, অ্যাপ নেমটা কেমোস্ফিয়ার অ্যাপ। ওকে, তোমরা এই অ্যাপটা ডাউনলোড করতে চাইলে এই ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে, ঠিক আছে, কি বললাম, ইউটিউব চ্যানেলের যে ডেসক্রিপশন সেখানে অ্যাপ লিংক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, যদি কোনো ব্যাপারে কন্ট্যাক্ট করতে চাও ওখানে জয়েন করতে পারো, ঠিক আছে। আমাদের দেখো অল ইন ওয়ান একটা কোর্স চলছে যেটার নেম হচ্ছে কেমিস্ট্রি এক্সিলেন্স, এপ্রিল মাস থেকে স্টার্ট হয়েছে। যারা এখন জয়েন করবে তারা প্রিভিয়াস রেকর্ডগুলো অবশ্যই পেয়ে যাবে। ওকে, তো এখানে দেখো
যেটা বলার সেটা হচ্ছে এই যে কোর্সটা এটা 1 ইয়ারের, এটা ভ্যালিড 2 ইয়ার্স এর জন্য, ঠিক আছে। লাইভ ক্লাস হবে, উইকলি মোটামুটি 5 ক্লাসেস হয়, ঠিক আছে। 5 ক্লাসেস হয়, এটা হচ্ছে কম পক্ষে বললাম। কোনোদিন ইচ্ছে গেলে আর এক এক্সট্রা ক্লাসও নিয়ে নেওয়া হয়, ঠিক আছে। উইকলি 2 মক টেস্ট এবং এর সলিউশন দিয়ে দেওয়া হয়, উইকলি 2 মক টেস্ট প্লাস এইগুলোর সলিউশন, ঠিক আছে। 2 মক টেস্ট যেটা হচ্ছে, একটা হচ্ছে টপিক ওয়াইজ, মক টেস্ট গুলোর মধ্যে একটা হয় টপিক ওয়াইজ আর একটা হয় ওভারঅল সিলেবাস অনুযায়ী, ঠিক আছে। দুটো হয়, দুটো করে মক টেস্ট হয়, এগুলোর সলিউশন করিয়ে দেওয়া হয়। এবং ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি প্রত্যেকটা সাবজেক্টই এখানে পড়ানো হচ্ছে, ঠিক আছে। এবং স্টাডি ম্যাটেরিয়াল অবশ্যই খুব অ্যাডভান্স লেভেলের পাবে, একদম গ্র্যাজুয়েট মাস্টার লেভেলের, ঠিক আছে। যেটা তোমাদের এই যে ঝাড়খণ্ড এসএসসির জন্য খুবই হেল্পফুল হবে। সেকেন্ড একটা কোর্স চলছে কেমোস্ফিয়ারে, ওকে। তো এটা হচ্ছে তোমার, এখানে অ্যাকচুয়ালি যেটা হয়, এটা আমি বললাম তোমার একটা মানে ফুল কোর্স, ঠিক আছে। এটা হচ্ছে একটা ফুল কোর্স। আর একটা আছে যেটা হচ্ছে প্র্যাকটিসের জন্য, ঠিক আছে। প্র্যাকটিসের জন্য এখানে কি হয়, প্র্যাকটিস ক্লাস করানো হয়, প্র্যাকটিস ক্লাস উইথ ডিটেলস থিওরি, উইথ ডিটেলস থিওরি ডিসকাশন, ওকে। যাদের মনে হবে যে না আমার থিওরি ক্লাস দরকার নেই, তারা এই কোর্সটাতে জয়েন করতে পারো। এখানে উইকলি 3 ক্লাসেস হয়, 3 ক্লাস পার উইক হয় এখানে, 2 মক টেস্ট, ওকে। এটা হচ্ছে 1 ইয়ারের কোর্স, 1 ইয়ারের কোর্স। তো এটা ভ্যালিড 2 ইয়ার্স, সবই 2 ইয়ার্স ভ্যালিড থাকবে, যে যখন জয়েন করবে সেখান থেকে 2 ইয়ার্স ভ্যালিড থাকবে, ওকে। চলো, আর একটা কোর্স হচ্ছে কনসেপচুয়াল ফিজিক্স, এখানেও তাই সেম ওই গেম প্রিপারেশনের মতনই। এখানেও টপিক ওয়াইজ দেখো প্র্যাকটিস ক্লাস হবে উইথ ডিটেল কনসেপ্ট, 1 ইয়ারের কোর্স, ঠিক আছে। অ্যাপে লাইভ ক্লাস হবে, উইকলি মক টেস্ট হবে দুটো করে, এভরিথিং এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো, যারা ইন্টারেস্টেড ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি এই দুটো বিষয়ে প্রিপারেশন নিতে চাও তারা অবশ্যই জয়েন করতে পারো কেমোস্ফিয়ারে, ঠিক আছে। আর কারোর যদি কোনো ব্যাপারে ডিটেলসে কিছু জানার থাকে 7001930015 কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে। ইউটিউবেই এনসিইআরটির সলিউশনের সিরিজ একটা স্টার্ট করেছি, এটা তোমরা ফলো করতে পারো, এটা কিন্তু তোমাদের জন্য খুব লাভজনক হবে, এনসিইআরটি সলিউশন, ঠিক আছে। কোনো কোয়েশ্চেন ক্লাসে বুঝতে না পারলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে ওয়াইটির, আমি তাহলে সেটা নেক্সট ক্লাসে সলভ করে দেওয়ার চেষ্টা করব, ওকে। তো চলো, আজকে এইটুকুই, আরো কোনো ইনফরমেশন থাকলে পরে আবার